এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। আজকে আমরা শো করতে যাচ্ছি দেওরা বলে একটা জায়গা, যেটা পূর্ব মেদিনীপুরে। তো আজকে শোটা করে তারপর আমরা হোটেলে থাকবো। আবার কালকে আমাদের শো আছে, সেটা করে আমরা কলকাতা ব্যাক করবো ভেবেছিলাম। তো শো করতে যাওয়ার পথে এই সুন্দর একটা চণ্ডী মায়ের মন্দির পড়লো, আর রোমিওদা আমাদের বললো এই মন্দিরটা নাকি খুব সুন্দর। পিয়ালিদি বা অন্যান্য যারা আসে তারা এখানে দাঁড়ায়। তো আমি স্বর্ণ সবাই মিলে প্ল্যান করলাম, হাতে যখন টাইম আছেই তখন চলো একটু ঘুরে দেখা যাক। তো মন্দিরটা দর্শনের পরে এত সুন্দর লাগছিল, একটা পার্ক মতো ওখানে করে রাখা, বিশাল বড় একটা ঝিল, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা রিলস বানাচ্ছে বা বসে আছে। তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম, হাতে টাইম আছে। আর সত্যি কথা বলতে যাত্রা করতে এসে যেটা ভালো লাগে, নানান জায়গায়, মানে যে জায়গাগুলো আমরা নামও জানি না সেই জায়গাগুলো যখন যাই, কত মানুষের কত রকম কালচার, তাদের কথাবার্তা, তাদের হাবভাব সবটাই আলাদা। মানে এক একটা জায়গার এক একটা মানুষের কথাবার্তা, তাদের চলন সব কিছু কিন্তু একটু ডিফারেন্ট হয় বাকিদের থেকে। তো এইটা কিন্তু আমাদের অভিনয়ের জীবনেও অনেকটা কাজে লেগে যায়। তো এই জায়গাটায় এসে অর্ষিতা একটু ফটো তুললো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সময় ছিল যেহেতু, সময় থাকলে আমরা একটুখানি আড্ডা মারতে মারতে লেট করে করেই যাই, কারণ সময়ের আগে পৌঁছে গিয়ে তো বসে থেকে লাভ হয় না। তার আগে যদি কিছু দেখার জিনিস পাই একটু দেখতে দেখতে যাওয়াটাই বেটার হয়। তো আজকে শো করতে গেলাম, গিয়ে শো হওয়ার পর আমরা চলে গেছিলাম দীঘা। সেদিন নাইটটা স্টে করে পরের দিনকে আবার শো করব। আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে মাছগুলো দেখো, বড় বড় অ্যাকোরিয়াম, ইভেন এখানে পার্কও করা। হোটেলটার ভেতরে অনেক কিছু আছে। এটা রিগাল হোটেল, ওখানে কিছু একটা অনুষ্ঠান চলছে, বলে স্কুল আছে। গোপাল ভাঁড় আর তার ওয়াইফ। আজকে আমাদের শো হলদিয়ার দিকে, তো আমরা বাড়ি ফিরি না, এরকম পরপর শো থাকলে হোটেলে থেকে যাই। তো কালকে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। তো ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে দিনটা কেমন কাটে অ্যাকচুয়ালি যাত্রা করতে আসলে সেটাই শেয়ার করা। তো স্বর্ণ আমার শরীর দুজনেরই খুব খারাপ, ওয়েদার মানে চেঞ্জেসের জন্য দুজনেই খুব জ্বর হয়েছে। তো তাই জন্য আমরা আজকে শো করে ব্যাক করব কলকাতা। পরশু থেকে আবার টানা শো আছে, ভেবেছিলাম থেকে যাব, কিন্তু বাড়িতে গিয়ে একদিন একটু রেস্ট নিয়ে করাটাই বেটার হবে মনে হলো, তাই চলে দাদা ইফতার করবে, তাই জন্য আমরা ওয়েট করছি। নামাজ পড়ে বেরোবো, গাড়িও রেডি, আর ম্যাক্সিমাম এখানেই সবাই থাকে। স্বর্ণ শরীর ঠিক আছে? অনেকটা বেটার, অমিতাভ বচ্চন মতো গলা হয়ে গেছে। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। আজকে আমরা চলে এসেছি রাধাবল্লভপুর চক, এই জায়গাটার নাম। এখানে একটা পুজো হচ্ছে, ভীষণ সুন্দর একটা মন্দির। মন্দিরটা দেখেই মন জুড়িয়ে গেল যাকে বলে। তো এখন আমরা কিন্তু শো করতেই যাচ্ছি, শো করতে যাওয়ার পথে আমি এই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, বিকজ শোয়ের মাঝখানে ব্লগ শ্যুট করছি, আর তার মাঝখানে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, এখানকার মানুষজনও সুন্দর, আর খুব ভালো লেগেছিল শো করে। তো আজ এইটুকুই থাকলো, আর আমি দেখছি এখানে যতটা কিছু শেয়ার করা যায় তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আমার কস্টিউম, ফ্যান গরম পড়ে গেছে। নানান জায়গায় নানান রকম লোকের সাথে দেখা হয়, এটা একটা অদ্ভুত অনুভূতি। মানে এই অনুভূতি
আস্তে আস্তে রেডি হই, সবার সাথে কথাবার্তা বলি, বাইরেও যাওয়া যাবে না। তো এই হচ্ছে আলমা মানে আমাদের আজকে দুদিনের একটা স্কেডিউল দেখালাম। আমি কিছুটা কিছুটা ক্লিপও অ্যাড করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যারা যাত্রা দেখতে ভালোবাসে তারা সবাইকে আমি নিয়ে